ইয়েমেন থেকে ইসরায়েল ভূখণ্ডকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার 24 ডিসেম্বর ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স থেকে এ তথ্য জানা যায়। 3 দিন আগে তেল আবিবের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধের হুঁশিয়ারির মধ্যেই আবার হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ড পার হওয়ার আগেই ভূপাতিত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানায় হুতিরা। এ হামলার পর হুতিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করেছি, তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি ও প্রত্যয় নিয়ে কাজ করব।